নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনেক শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি অক্টোবর 2025 সাল, বুধবার। মেষ রাশি ফল দিয়ে আলোচনা করছি। মেষ রাশি, বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে, আগুন থেকে বিপদে আশঙ্কা, প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করে বদনাম হতে পারে। অশান্তি থেকে দূর থাকুন, টাকা পয়সা চুরি যেতে পারে, ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি, পাড়ার লোকেরা উস্কানিতে বাড়িতে অশান্তি, স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার সম্ভব হবে, কোনো ব্যক্তির কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, ব্যবসার ভালো কিছু ঘটতে পারে, বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। মেষ রাশিফল এখানে শেষ করছি। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিফল, অশান্তি থেকে সাবধান থাকা দরকার, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের কাছ থেকে ব্যয় হতে পারে, সঙ্গীতে সাফল্য লাভ, সংসারের ব্যয় বাড়তে পারে, কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের সঙ্গে বা প্রিয়জনের কোনো বিষয়ে খারাপ খবর আসতে পারে, ভ্রমণে বা বৃথা ভ্রমণ হতে পারে, আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে, দাম্পত্য জীবনে সামান্য কারণে বিপদের আশঙ্কা হতে পারে। বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে ব্যবসা কাজে দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে, পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে, বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি, সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে, ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন, টিউমার জাতীয় রোগ বাড়তে পারে, প্রেমে চাপ বাড়তে পারে, পেটের সমস্যা বাড়তে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে লোকে দুর্বলতা সুযোগ নিতে পারে, ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুদের দিক দিয়ে খারাপ কিছু ঘটতে পারে, প্রেমে বিবাদ বাড়তে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায় ঝুঁকি না নিয়ে ভালো হবে, যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না, আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে, দরকারি কাজ সেরে ফেলুন, অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না, কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। কর্কট রাশি হচ্ছে পর সিংহ রাশি আসছি। দাম্পত্য জীবনে অশান্তির সময় মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট, ব্যবসা আয় বাড়তে পারে, প্রেমে আনন্দ থাকলে চিন্তা বৃদ্ধি পাবে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে, কর্মব্যস্ততার জন্য ক্লান্তি বৃদ্ধি, সংসারের খরচ নিয়ে দাম্পত্য বিবাদ, কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি, দুপুরের পর ব্যবসায় চাপ বাড়তে পারে। কন্যা রাশি আসছি সিংহ রাশির পর। অর্থের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রের সুনাম বাড়তে পারে, ব্যবসায় আয় বৃদ্ধি, দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা, শারীরিক কষ্টের কারণে আজ কাজে অনীহা ও মনোকষ্ট দেখা দিতে পারে, সন্তানের কৃতিত্বে গর্ববোধ পাওয়া, মায়ের চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে, সম্পত্তি ব্যাপারে সুরা পাওয়ার সম্ভাবনা আছে, লেখাপড়া সন্তানের আগ্রহ দেখতে পাবেন, ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। কন্যা রাশি পর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে ব্যবসায় অশান্তি বাড়তে পারে, চাকরি স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে, দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে, বেকারদের জন্য কাজের
ভালো যোগাযোগ হতে পারে। প্রেমের অভিমান বৃদ্ধি পারে। শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। স্ত্রী বিষয়ে আলোচনা। তুলা রাশি পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে শারীরিক সমস্যার জন্য ব্যবসার সময় দিতে পারবেন না। দাম্পত্য বিষয় উন্নতির সময় বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ, কাজে লাগান মনের মতন আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পরোপকার শান্তি লাভ। চাকরির ব্যাপারে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি। বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ। প্রিয়জনের জন্য মনোকষ্ট। দূরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট হতে পারে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন। খেলাধুলায় নাম করার সুযোগ, ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে স্ত্রী বৃদ্ধি হওয়ার শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজে সুনাম লাভ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের অজান্তে কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন। কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনো মহিলাকে নিয়ে বিপত্তি করতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সহকারী কর্মচারীদের জন্য শুভ দিন। আপনার ঋণ মুকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবী শুভ সময় হতে চলেছে। বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে। কারোর প্রতি বেশি উদারিত না দেখানোই ভালো হবে। কুম্ভ রাশির পর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে রাশিফল। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয়। রক্তচাপ ওঠানামা করতে পারে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। কোনো নতুন কাজে শুরু করা উচিত হবে না। এগুলো 12টা রাশিফল আপনাকে সব জানিয়ে দিলাম। আপনাদের যে রাশিফল অবশ্যই যে রাশি আপনাদের অবশ্যই একটু শুনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা রা, জয় গুরু বাবা।